অর্ণব সাহার কাছে আসবো। যেটা দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হাতে গোনা সেই সমস্তদের মধ্যে একজন যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একেবারে অভিষেক করা বন্ধ করতে হবে। কার্যত এইটা বুঝিয়ে দিচ্ছেন যে অভিষেক প্রীতি বা অভিষেকের প্রতি অন্ধ স্নেহ, কার্যত গান্ধারীর ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা, সেইটা যদি বন্ধ না হয় তাহলে শেষের সেদিন খুব কাছাকাছি রয়েছে। আমি বলছি অর্ণবদা, এই একই কথাই তো যারা শিবির বদলেছেন বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তারা বলে আসছেন। না, এটা তো অবশ্যই যে এতজন যখন কথাটা বলছেন সেটা নিশ্চিত দলের পক্ষে এটা সিরিয়াসলি ভাবা উচিত। কিন্তু একই সঙ্গে আপনাকে আমি এটাও বলছি যে এই যে দেখছেন না যে প্রকাশ্যে বলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অতীতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম প্রকাশ্যে অনেক কথা বলেছেন। এই ঘরানাটা আসলে কংগ্রেসই ঘরানা, যে যা কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব বলুন, গোষ্ঠীগত দ্বন্দ্ব বলুন, সেটা ওপেন হয়ে যায়। কিন্তু যদি রেজিমেন্টেড পার্টি হয় তাহলে কি হয়, তাহলে জিনিসগুলো ভেতরে থাকে, বাইরে আসতে পারে না। সব দলের মধ্যে গোষ্ঠী ভাগ আছে, সব দলের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেটা বাইরে আসে না। এই জিনিসটা বাইরে চলে এলে যেটা হয় যে আবার ঐক্যবদ্ধভাবে একটা নতুন লড়াই শুরু করা যাবে কিনা, জনসমর্থনকে আবার নিজের দিকে নিয়ে আসা যাবে কিনা, সেটা করার ক্ষেত্রে এই ধরনের কথা যদি প্রকাশ্যে বলে দেওয়া হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে সাধারণ যে মানুষ যারা চোখের সামনে দেখছেন এদেরকে দেখে হয়তো সেটা মানে একজন সিনিয়র লিডার হিসেবে উনি যদি এই কাজটা করেন তাহলে সেটা কিন্তু আলটিমেটলি বিরোধী পরিষদটাকে আরো সংকুচিত করবে, বিরোধী পরিষদটাকে আরো জোরালো করবার জন্য এই জিনিসগুলো আরো ভিতরে মীমাংসা করা দরকার। বলুন তাহলে পাবলিকলি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে পাবলিকলি যেভাবে হিউমিলিয়েট করা হয়েছে একজন বর্ষিয়ান তৃণমূল সাংসদ, সেখানে বহু মানুষ ছিল, বহু লোক, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা নয়, বহু মানুষ সেখানে এসেছিলেন, তাদের সামনে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হিউমিলিয়েট করা হয়েছে। না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন উনি ওনার ব্যক্তিগতভাবে সিনিয়র লোক, ওনার খারাপ লেগেছে সে খারাপ লাগাটা বলেছেন, কিন্তু এটাকে দীর্ঘস্থায়ী বা দূরস্থায়ী একটা দৃষ্টিতে দেখতে হবে। যে কালকে যে সমাবেশটা হয়েছিল সেই সমাবেশে বিভিন্ন রকমের চাপ, বিভিন্ন রকমের বাধা উপেক্ষা করে অসংখ্য মানুষ এসেছিলেন কালকে, এবং ওইটুকু জায়গার মধ্যে যেখানে বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট অনেক মানুষ এসেছিলেন সবার সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে হিউমিলিয়েট করা হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার জন্য। এই স্পিরিটটাই হচ্ছে কিন্তু বিরোধী কণ্ঠস্বর। এই স্পিরিট না, আমি বিরোধী বেসিক জায়গাটা সেটা হচ্ছে খুব বেসিক জায়গা, সেটা হচ্ছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে 7 দিন জেলের ভাত খাবেন, মানে জেলের ভাত কর্মীরা খেতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাওয়ানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনকে ফেস করবেন না, বারবার রক্ষা কবচের জন্য তিনি আদালতে মুভ করবেন, কিন্তু কর্মীদের জেলের ভাত খাওয়ার নিদান দিতে পারেন। আমি বলছি এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্ধ স্নেহ, যেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় বারে বারে উঠে এসেছে। স্বপন দাস, আমি প্রথমে একটা কথা বলি, কালকে শহীদ দিবস ছিল না কোন্দল দিবস ছিল আমি জানি না, কিন্তু গতকালের যে ঘটনাটা ঘটেছে, আমরা মমতা ব্যানার্জির নীতিগত বিরোধী, তার বাচনভঙ্গি কথাবার্তার আমি প্রচণ্ড বিরোধী, আমাদের দলও বিরোধী। আমরা তার নীতিগতভাবে তার সঙ্গে লড়াই করি, আদর্শগতভাবে তার বিরোধী, আদর্শগতভাবে লড়াই করি, কিন্তু তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা। কালকে কল্যাণ ব্যানার্জি যেভাবে তার সঙ্গে মঞ্চে, মমতা ব্যানার্জির কোনো কথাতে তিনি হার্ট হতেই পারেন, তিনি বলতে পারতেন, কিন্তু যেভাবে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন, অত্যন্ত অশোভনীয়। তিনি যে অসভ্য এটা জানি, তিনি কোনোদিন কোনো মহিলাকে কোনোদিন সম্মান দেননি, সে মমতা ব্যানার্জিকেও দেবেন না, মহুয়া মৈত্রকেও দেননি, তার সম্বন্ধেও কুৎসিত মন্তব্য করেছিলেন। আজকের লোকসভাতে একজন তপশিলি জাতির একজন সদস্য মিতালি সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেছেন, অশালীন সেই কারণে কি আপনাদের তরফে আজকে প্রস্তাব দেলো আইনমন্ত্রী, সেই কারণে আজকে প্রস্তাব দেন? না, আমরা বলছি এই কল্যাণ ব্যানার্জির এই আচরণ নিন্দনীয়, অসভ্যের মতো উনি আচরণ করেছেন, ওর সংযত হওয়া উচিত, ওকে কোনো সমর্থন করা যায় না যে কোনো আচরণের জন্য। বাকি তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজেদের ব্যাপার, কি হচ্ছে আমাদের দলের কোনো লেনদেন নেই, এটা তাদের ব্যাপার। কংগ্রেস, তৃণমূল, ওই তৃণমূলের ঋতব্রত, মৃত, জীবিত বা আপ্লুত যাই তৃণমূল থাকুক না কেন, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু কল্যাণ ব্যানার্জির আচরণ অত্যন্ত অশোভনীয়, নিন্দনীয়, একজন অসভ্যের মতো কাজ করেছেন, সেটার নিন্দা করার সকলের উচিত বলে আমি মনে করি, আমাদের দলও নিন্দা করে। হ্যাঁ, ঠিক। আমি বলছি এইখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে অন্ধ স্নেহ, সেটা দলের কিভাবে শেষের সেদিন সামনে নিয়ে আসতে পারে, এইখানে বলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেমে যাননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হতে হবে এই বার্তাও দিয়েছেন। ওই 80 যায় মাইনে পায়, কালীঘাট থেকে নিজের বাড়ি, এইটা করলে হবে না। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হতে বলে আমি দর্শকদের সামনে এইখানে রাখবো। একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন, গ্রামের মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে?
শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।